ওকে, আজকে আমরা কন্টেন্ট রাইটিংয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে জানার চেষ্টা করব। বিশেষ করে এই ভিডিওটা ডেডিকেটেড বাই সোনিয়া সালমান আপু এবং মুশরিফা মালা আপু। আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি এবং আশা করছি এই ভিডিও থেকে আপনারা আজকে কিছু ইনফরমেশন জানতে পারবেন, যাতে করে আপনাদের লেখার ম্যাচুরিটি এবং লেখার যে স্কিল বা দক্ষতা সেটার জন্য বাড়ে। তো আমি অলরেডি একটি ডকুমেন্ট ওপেন করে রেখেছি যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আসলে কী করতে হবে। তো প্রথমত আমরা আগে ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করব। প্রথমে প্রযুক্তি বাজারে দুটো স্ক্রিপ্ট লাগবে সেল বাড়ানোর জন্য। ওকে ফাইন, এখানে কিন্তু স্পেসিফিকভাবে সেল বাড়াতে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে, এটা কিন্তু আগে মাথায় নিতে হবে। তারপরে যেটা ভালো হবে সেই টাইপ লিখতে হবে, যদিও এটা উনি লিখে দিয়েছেন। এটি হতে পারে প্রমোশনাল ভিডিও অথবা মডেল ভিডিও। ওকে ফাইন। তো একটি স্ক্রিপ্ট চার্জার দিয়ে আর একটা হচ্ছে স্ক্রিপ্ট জেল বা চার্জার, দুটো মিলিয়ে আর কি। হ্যাঁ, তো বিশেষ করে জেলের প্রথম ভিডিওটি ভালো হয়নি, তাই নতুন করে শুধুমাত্র জেল নিয়ে আরও একটি ভিডিও স্ক্রিপ্ট করা যেতে পারে, চার্জার এবং জেল। তো এইটা হচ্ছে দুটো আলাদা স্ক্রিপ্ট দরকার। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেটাকে আমরা বলছি হচ্ছে বিজনেস ইনফরমেশন, যেটা আমাদের সবসময়ের জন্য প্রয়োজন। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে ব্রেন স্ট্রমিং করি, যে আসলে আমি প্রথমে একটু সময় নিয়ে পেজটা দেখি, যে পেজের ধরেন আপনারা পেজে আসলেন, এখন এই পেজে তারা কি করে বা কি প্রোডাক্ট বিক্রি করে সেই ক্ষেত্রে আমি একটু তথ্য নেই। শুধু তাই না, ধরেন আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে নিশ্চয়ই যদি আমি কোনো কন্টেন্ট পেয়ে যাই, ধরুন আমি মনে করুন এখানে আমি যদি যাই, তাহলে তার আগে বেশ কিছু কন্টেন্ট কিন্তু তারা তৈরি করেছে। এই কন্টেন্টগুলো আমাকে কনজিউম করতে হবে, সময় দিতে হবে। তার মানে আমাকে এমন না যে আমি দ্রুত লিখতে শুরু করলাম, আবার সময়টাও আবার এমন না যে আমি অনেক সময় নিয়ে ফেললাম। স্টাডির জন্য সবসময় ব্রেনকে বলবেন যে উইদিন 10 মিনিটস, মানে 10 মিনিটের ভিতরে যতটুকু তথ্য আহরণ করা যায়। এখানে তো তথ্য থাকেই, তার পাশাপাশি হচ্ছে তথ্য আহরণ করতে কন্টেন্ট দেখাটা জরুরি। পাশাপাশি একটু খেয়াল করবেন যদি তার আগের কোনো পোস্ট থাকে, যদি কন্টেন্ট যারা দিয়েছে তাদের যদি আগের কোনো পোস্ট থাকে, সেই পোস্টগুলো দেখে জাস্ট জানা যে এটার উপকারিতা কী, তারপরে হচ্ছে এটা আসলে ব্যবহার কিভাবে হয়। কারণ একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আমরা না জানি এবং প্রথমেই যদি কিছু তথ্য নিয়ে সেটা চ্যাট জিপিটির মাধ্যমে নেওয়ার চেষ্টা করি, বা এটা কপি করে চ্যাট জিপিটির মাধ্যমে কমান্ড দিয়ে হয়তো বা কিছু ভ্যারিয়েশন করে লিখি, তাহলে এটা প্রাণবন্ত বা প্রাণোজ্জ্বল হবে না। তা আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা মানুষকে কানেক্ট করা, রাইট? তো সেই ক্ষেত্রে আমি যেভাবে প্রসেস করি সেটা আমি একটু দেখাচ্ছি। প্রথমে আমি অবশ্যই পড়ে নিব যে আসলে কী কারণ কী বিষয়গুলো এখানে দেওয়া থাকে। টেকনিক্যাল রাইটিংয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রোডাক্ট যদি টেকনিক্যাল হয়, যেমন এই যে ব্যাটারি জেল, এটা কিন্তু টেকনিক্যাল প্রোডাক্ট। তার মানে এটার যে সালফেশন কেমিক্যাল বা এটার ধারণ ক্ষমতা, এটার গ্যাস, এটা কি কাজ করে, ব্যাটারি আসলে কোন ধরনের ব্যাটারিতে কাজে লাগে, এটা কি আসলে পানি ব্যাটারি, জেল ব্যাটারি, এই যে কিছু কিছু কোয়েশ্চেন আমার মাথার ভেতরে কিন্তু অটোমেটিক আসতেছে। এই জিনিসগুলো কিন্তু টেকনিক্যাল কোয়েশ্চেন। এই টেকনিক্যাল কোয়েশ্চেনগুলোও কিন্তু মাথায় আসতে হবে, যে কার উদ্দেশ্যে আমি লিখছি, কেন লিখছি, এবং কি আসলে, যেমন ব্যাটারি তো আমরা সবাই চিনি, কিন্তু কী ধরনের ব্যাটারি চিনি, মানে কোন ধরনের ব্যাটারির জন্য এটা প্রযোজ্য। এইগুলো যদি আমি ভালো করে না বোঝাতে পারি, দিন শেষে কিন্তু স্ক্রিপ্ট বা ওই যে ভিডিওটা হবে সেটা কিন্তু খুব বেশি হবে না। যেমন আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ভিডিও আমরা মেক করেছি, সেই ভিডিওতে আবার স্ক্রিপ্টের কারণে কিন্তু দুই রকম ফ্লো হয়ে গিয়েছে। মানে কিছু কিছু ক্ষেত্রে বাসা বাড়িতে পানি ব্যাটারি ব্যবহার করে সবাই, মানে আমরা যে বাসা বাড়িতে আইপিএসগুলো দেখি সেগুলো কিন্তু পানি ব্যাটারি ব্যবহার করে, কিন্তু এটা পানি ব্যাটারির জন্য জেল না, এটা হচ্ছে ড্রাই সেল ব্যাটারির জন্য। তো যখনই আমি স্পেসিফিক কথাগুলো, যে যেমন ড্রাই সেল, এটা আমি আগে থেকে জানতাম বলে বলতে পারছি, কিন্তু আপনারা অনেক সময় নাও জানতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা বাসা বাড়ির জন্য ব্যাটারিতে কার্যকরী, কিন্তু স্পেসিফিক ব্যাটারির জন্য, এটা কিন্তু সব ব্যাটারিতে কাজ করবে না। তো সেক্ষেত্রে এটা নিজে থেকে জানতে চাওয়া বা জেনে নেওয়াটাও কিন্তু এক ধরনের কাজ, যে আমি কি বুঝতে পারছি কি না, আমাকে স্ক্রিপ্ট লিখতে দিচ্ছে বলে আমি লিখতেছি, এরকম না। কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা কাউন্টার কোয়েশ্চেন করতে হবে। ওকে, সো যখন আপনার জানাশোনার ব্যাপারটা হয়ে যাবে, তখন কিন্তু হচ্ছে আপনাকে এই লেখাগুলো মাধ্যমে আপনাকে হচ্ছে তথ্যগুলোকে গুছায় নিতে হবে, রাইট? তো আমি একটু শুরু করি, তারপর অন্যান্য যে স্ক্রিপ্টগুলো সেটা আমরা পর্যায়ক্রমে করতে শুরু করব। যেমন আমি যদি এটা লিখতে চাই, তাহলে আমি কি করব? আমি প্রথমত ধরেন আমি এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, ব্যাটারি ট্যাটারি অনেকগুলো তথ্য দেওয়া আছে, আমি পুরোটাই কপি করলাম, ঠিক আছে? কারণ আমাকে তো কিছু তথ্য অ্যানালাইসিস করতে হবে। আমি চ্যাট জিপিটি ব্যবহার করি কিন্তু
অ্যানালাইসিসের জন্য, রাইট? মানে আমি কিন্তু কন্টেন্ট লেখার ক্ষেত্রে কোনো কমান্ড দেই না, তাহলে আমার জন্য এটা বোঝাটা সহজ হয়। এখানে তো অ্যাকচুয়ালি হচ্ছে তার মতো করে লেখা আছে বা তথ্য দেওয়া আছে, আমি আমার মতো করে ডাটা চাই। সেজন্য আমি একটু কী করব, আমি একটু লিখি, এখানে অবশ্যই রিজনটা অন করে নিব। এরপর আমি লিখব যে ওপরের তথ্য অ্যানালাইসিস করে, আচ্ছা তার আগে তুমি একজন কন্টেন্ট, আচ্ছা প্রথম কমান্ড, তুমি একজন কপিরাইটার, এক্সপার্ট কপিরাইটার, ওকে, এক্সপার্ট রাইটার হিসাবে রোল প্লে করো। ঠিক আছে, এইটুকু লিখতে পারেন, মানে আমি তাকে এক্সপার্ট কপিরাইটার। ওপরে তথ্য অ্যানালাইসিস করে সামারি করো যেন আমি কন্টেন্ট লিখতে পারি। এছাড়া কিছু হুক এবং পাঞ্চ সাজেস্ট করো যেন ভিডিও স্ক্রিপ্টে সহযোগিতা হয়। এখানে আরও হচ্ছে কমান্ড দেওয়া যেতে পারে। স্পেসিফিক আমি ভিডিও স্ক্রিপ্টের কথা লিখেছি, আমি বলেছি যে অ্যানালিসিস করে সামারি করো যেন আমি কন্টেন্ট লিখতে পারি। এছাড়া কিছু হুক এবং পাঁচ লাইন সাজেস্ট করো যে সহযোগিতা হয়, যথাযথ শব্দ। হ্যাঁ, আপনাদের অনেক বড় সমস্যার ভিতরে একটা সমস্যা হচ্ছে যে শব্দ ভাণ্ডার মজবুত না থাকা, ঠিক আছে? তো আমি লিখলাম যে হচ্ছে আমি এটা আগে ডাটাগুলো অ্যানালাইসিস করে নিই। শব্দ ভাণ্ডার মজবুত করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে প্রচুর বই পড়তে হবে, এবং ভালো বই পড়তে হবে। যেন তেন বই পড়লে হবে না, এই বইগুলো ভালো পড়তে হবে। তাহলে কি হবে যে হচ্ছে আমরা আরও শব্দ ভাণ্ডার ভালো মজবুত হবে, যেটা আমি করি অনেক সময়। যেমন গুছিয়ে কথা বলার পেছনে অনেক অন্যতম কারণ হচ্ছে যে আমি শব্দ ভাণ্ডারগুলো আমার মাথায় কাজ করে, যে কোন সময় কোন কথাটা আমাকে উপস্থাপন করতে হবে সেইটা। এমনকি আমি এটা যদি নাও অ্যানালাইসিস করতাম তাও কিন্তু আমি লিখতে শুরু করতে পারতাম, বাট আমি অ্যানালাইসিস করে নিচ্ছি। যেমন আমি তাকে কিন্তু একবারও কমেন্ট দিইনি যে তুমি লিখে দাও, স্ক্রিপ্ট লিখে দাও। আমি বলেছি যে যেমন সংক্ষিপ্ত ব্রিফিংটা সে দিয়েছে, যেমন ক্লায়েন্ট হচ্ছে প্রযুক্তির বাজার, টার্গেট দিয়েছে, তারপরে হচ্ছে লোকেশন দিয়েছে, কন্টেন্টের উদ্দেশ্য দিয়েছে, সেলের মাধ্যমে অর্ডার সংগ্রহ করা, এটা হচ্ছে কনভার্সন বা সেল, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিডিও পোস্ট অ্যাড, টোন হচ্ছে ভয়েস মানে সরল কথা, এটা মিশ্রণ হচ্ছে ফান এবং ইমোশনাল। মূল পয়েন্টগুলো ফর স্ক্রিপ্ট, ব্যাটারিতে জেল কেন ব্যবহার করবেন, এটা চার্জ দ্রুত শেষ হয়ে যায়, ব্যাটারির অতিরিক্ত গরম, চার্জ বন্ধ না হয়ে অতিরিক্ত লোড নেয়, ব্যাটারি ফুলে ওঠার। যেমন এখানে কিন্তু কিছু বিষয় যে চার্জারেরও যে ফিচার দিয়েছে সেটা কিন্তু আমি কিন্তু এটা বুঝতে পারছি, যেমন চার্জ বন্ধ না হয়ে অতিরিক্ত লোড, এটা কিন্তু চার্জারের ফিচার, কিন্তু ও ভুল করে এখানে দিয়ে দিয়েছে। ইন্টেলিজেন্ট ডিজিটাল চার্জার কেন ব্যবহার করবেন, সঠিক অ্যাম্পিয়ার। তারপরে এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটা হয়তো বা আপনি বুঝতে পারবেন না, কিন্তু আমাকে বোঝার চেষ্টা করতে হবে। এমনকি আমি ইন্ডিভিজুয়াল সার্চও করি। কী করি, আমি জিমিনাইকে ওপেন করি, ধরেন মনে করেন জিমিনাইকে আমি ওপেন করেছি। এতে করে কি হয় যে একটা জায়গাতে ফোকাস করি না। আরও একটা সফটওয়্যার ব্যবহার করবেন যে হচ্ছে পারপ্লেক্সিটি এরকম টাইপের একটা এআই আছে, সেটাও আপনি পারপ্লেক্সিটি এরকমই টাইপের নাম, খুবই অদ্ভুত নাম। যাই হোক, এটা ব্যবহার করলে এটার একটা সুবিধা হচ্ছে যে এটা আরও প্রিসাইসলি ডাটা দেয়, খুবই দারুণ ডাটা দিবে আপনাকে, এটাও ব্যবহার করবেন। আমি কি করি যে চ্যাটজিপিটিকে অ্যানালাইসিস করতে বলি, মানে বড় যে লেখাগুলো, অনেক লেখা, সেটা অ্যানালাইসিস সে করতে পারে যেটা জিমিনি পারে না। সেই ক্ষেত্রে বড় যেটা আছে সেটা আমরা করে ফেলি, করার পর তারপরে ওইটার ছোটো যে অংশগুলো বুঝতে না পারতেছি সেটা আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, মানে জিমিনাইকে জিজ্ঞেস করি। এইটা আবার এখানে ক্লিক করে আপনি 2.5 প্রোটা আপনি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি যদিও লিমিটেড কিছু তথ্য পাবেন, বেশি তথ্য দিতে গেলে দেখবেন যে লিমিট ক্রস হয়ে গেছে, তখন আপনি শিফট হয়ে ফ্ল্যাশে যাবেন অথবা 2.0-তে যাবেন। তাহলে 2.5 মানে আরও সুন্দর করে ডাটা কিন্তু অ্যাকচুয়ালি সে আপনাকে দেখাবে। এটাও কিন্তু একটা টেকনিক। সো আপনি হচ্ছে এখানে আসলেন, তা আপনি এখানে মূল পয়েন্ট স্ক্রিপ্ট স্ট্রাকচার সাজেশন, আকর্ষণীয় প্রশ্ন স্টেটমেন্ট দিয়ে শুরু করা। যেমন আপনার ব্যাটারি কি প্রতিদিন ড্রপ ডেট
করছে, আর কতদিন নতুন ব্যাটারি কিনে নিজেকে শোষণ হতে দিবেন। একটা সুন্দর দিয়েছে বডি। সমস্যা পয়েন্টগুলো দ্রুত তুলে ধরুন, যেমন গরম, দ্রুত লোড হয়ে যাওয়া, ফুলে ওঠা। সমাধান প্রযুক্তি বাজারের জেল ও ডিজিটাল চার্জারের ইউনিক ফিচার তুলে ধরুন। 6 মাসে একবার মাত্র জেল, এবং আপনার ব্যাটারি টিকবে আরও 1 বছর, আরেক বছর। এই যে দেখেন সুন্দর একটা হুক দিয়েছে কিন্তু। ওভারহিটিং চার্জারের ক্ষেত্রে কাজ করা যেতে পারে। আর ক্লোজিংটা হচ্ছে মেসেজের মানে এমফ্যাটাইজ, আচ্ছা আমার জড়তার কারণে, জিহ্বা জড়তার কারণে এরকম হচ্ছে। এমফ্যাটাইজ করুন নষ্ট ব্যাটারি আর নতুন ব্যাটারির খরচ বন্ধ করুন। আচ্ছা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু সঠিকভাবে এটা প্রেজেন্ট করতে পারে নাই। নষ্ট ব্যাটারি নাকি নতুন ব্যাটারি? হ্যাঁ, নষ্ট ব্যাটারি রিপেয়ার করবেন, নষ্ট ব্যাটারি কি আরও 1 বছর চালাবেন, নাকি নতুন ব্যাটারি কিনবেন? এই কথাটা কিন্তু এভাবে গুছানো যেত। এই যে আমি যে আমার মতো করে অ্যানালাইসিস করলাম, এটা কিন্তু একটা নিজস্ব পাওয়ার। আজই অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করুন, বাড়ান আপনার ব্যাটারির আয়ু। তারপরে কিছু হুক 5 লাইন আইডিয়া দিচ্ছে। ব্যাটারির খরচে মাথা ব্যথা, একবার ট্রাই করলে আরও একটি নতুন ব্যাটারি কিনতে চিন্তা নেই। এই যে এখানে সুন্দর করে লিখেছে। এখানে আমি কিন্তু এভাবে লিখবো না, গরম হয়ে ফোটাতে থাকে ব্যাটারি। এটা হচ্ছে গরমের যে চার্জারের ব্যাপারটা সেটা আসছে। 1 বোতল জেল 1 বছরের নিশ্চিত ব্যাটারি। এই যে দেখেন এখানে কিন্তু 5 লাইন। 1 বোতল জেল 1 বছরের। এখন আমি তো আর জানি না যে 1 বোতল জেল দিয়ে কি 1 বছর চলবে কিনা, এটা আমাকেও একটু ফাইন্ড আউট করতে হবে। নষ্ট ব্যাটারির বন্ধুত্ব, প্রযুক্তি বাজারের সেফটি গ্যারান্টি। স্মার্ট চার্জার, ইমোশনাল ক্লোজিং, প্রতিদিনের রুটিনের ভরসা, আপনার বাহন কেনার খরচ নয়, রক্ষণাবেক্ষণ কোন স্মার্টলি, যদিও সুন্দর করে লিখেছে। এবার আমার মাথার ভিতরে এই যে আমি দ্রুত কিছু কথা বলে গেলাম, এটা কিন্তু আমি অ্যাডাপশন করলাম। তার মানে আমি মাথায় নিলাম কিছু হুক আইডিয়া নিলাম। আমি অবভিয়াসলি যেটা করব, এর পরের যে ফ্রেজিংটা সেটা কিন্তু আমি আমার মতো করে করব। কীভাবে করব? দেখুন, এটা যদি আমি এখান থেকে যে আইডিয়াটা আমি পেয়েছি, সেই আইডিয়াটা হচ্ছে বেসিক্যালি কীভাবে আসবে সেটা হচ্ছে, দেখুন আমার এখান থেকে কিন্তু কিছু কি আসছে, পাঞ্চ আসছে, যে হচ্ছে যে 1 বছর ব্যবহার করা যাবে। আবার এখানে পাঞ্চ আসছে যে হচ্ছে যে মেসেজ। আচ্ছা, এখানে উপরের দিকে যদি আমি একটু যাই, আপনার ব্যাটারি কী আছে, এটা না, 6 মাসে একবার মাত্র জেল ব্যাটারি থাকবে। আচ্ছা, ওভারহিটিং। তাহলে আমি প্রবলেমগুলো যদি আমি ফাইন্ড আউট করি, যে আসলে প্রথম যে 10 সেকেন্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রথম 10 সেকেন্ড, যে 10 সেকেন্ড আমাকে এমন একটা পেইন দিতে হবে, এমন একটা জায়গাতে হচ্ছে আপনাকে দিতে হবে। 3টা তো স্টেপ, তাই না? হুক, বডি এবং ক্লোজিং, তাই না? যদি আপনি স্ক্রিপ্টের স্ট্রাকচার যে সাজেশনটা দিচ্ছে, খুব দারুণ স্ট্রাকচার না? হুক, বডি, ক্লোজিং। তো এখন হুকটা আমার এমনভাবে হতে হবে যে আমি সঠিক পেইনটাকে আমি ট্রিগার করব। তো এখানে আমার কাছে এটা পছন্দ হচ্ছে না যে ড্রপ ডেট করেছে, আর কতদিন নতুন ব্যাটারি কিনে নিজেকে শোষণ হতে দেবেন। তো আমি এখানে বলতে পারি এরকম, একটু ফন্টটা বড় করে নিব। প্রথমত 12 করলাম, এরিয়াল থেকে আমি নোটোসেরফ বেঙ্গলি দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে ফন্ট চেঞ্জ করে দেখব। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন আমি যদি লিখি যে আমি আমার মাথাকে বলতেছে আমি কী লিখতে পারি। ব্যাটারি আছে, ড্রাই সেল বা পাউডার ব্যাটারি, ড্রাই সেল বা পাউডার ব্যাটারি। তারপরে হচ্ছে আমি লিখি যে হচ্ছে খাজনার চেয়ে বাজনা যখন বেশি হয়। আচ্ছা, দেখেন ক্রিয়েটিভিটি একটা অন্যরকম জিনিস। মানে হুট করে মাথায় আসবে, এটা আমার আসে মাঝে মধ্যে হুট করে। আবার আমি যখন টেনশনে থাকি বা আমি রিল্যাক্স হতে পারছি না, ফোকাস হতে পারছি না, কিন্তু এটা আসবে না। তা খাজনা চেয়ে বাজনা যখন বেশি হয়, তখন 6 মাস না যেতেই ব্যাটারি পরিবর্তন ও পকেটের অবস্থা ফাঁকা হয়। মানে আমি একটু কানেক্ট করলাম। আচ্ছা, ড্রাই সেল পাউডার ব্যাটারি আমাকে মাথায় রাখতে হবে। খাজনা চেয়ে বাজনা যখন বেশি হয়, তখন 6 মাস না যেতেই নতুন ব্যাটারি পরিবর্তন ও পকেটের অবস্থা ফাঁকা হয়। আচ্ছা, নতুন ব্যাটারির পরিবর্তন ও পকেটের অবস্থা ফাঁকা হয়। ওকে, আমি এটাকে পরে ডিফাইন করব। ফাঁকা হয়, এভাবে
টাকা জলে না দিয়ে আমাদের জেল ব্যবহার করুন, ব্যবহার করে দেখুন। দেখুন প্রথমে কিন্তু প্রথম 10 সেকেন্ডে প্রোডাক্ট দেখাতে হয়, এটা খুবই জরুরি। মানে আপনাকে প্রথম 10 সেকেন্ডের প্রোডাক্টটার কোনো না কোনোভাবে আপনাকে নিয়ে আসতেই হবে, যে আপনি একটু রিল্যাক্স রাখলেন, তারপরে আস্তে আস্তে মানুষকে বডিতে নিয়ে গেলেন। যে খাজা চেয়ে বাজার যখন বেশি হয় 6 মাস না যেতেই নতুন ব্যাটারি পরিবর্তন করে পকেটের অবস্থা ফাঁকা হয়। মানে এই জিনিসটা দিয়ে আমি মানুষের প্রবলেমটাকে আমি ফাইন্ড আউট করে মানে আমি ভিজুয়ালি দেখাই দেবো যে তোমার এই প্রবলেম। তো এইভাবে টাকা জলে না দিয়ে আমাদের জেল ব্যবহার করে দেখুন। এখন আমি প্রোডাক্ট দেখাতে পাচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে প্রোডাক্টটা দেখাতে পাচ্ছি। এরপরে কানেক্ট করেন, আস্তে আস্তে কানেক্ট করেন। আমি কিন্তু আস্তে আস্তে স্ট্রাকচারটা ডেভেলপ করছি। এবার টাকা জলে না দিয়ে আমাদের জেল ব্যবহার করে দেখুন। আচ্ছা, আমরা যারা ব্যাটারিটা যখন নষ্ট হয়, নষ্ট ব্যাটারি মানুষ বলে না, ব্যাটারি ডাউন বলে। হ্যাঁ, ডাউন ব্যাটারি আবার হবে পাওয়ারফুল। ওকে, ঠিক আছে, আমি এটুকু দিয়ে দিয়েছি, মানে প্রথম স্ট্রাকচার আমি। আচ্ছা, এবার আসেন যে পাওয়ারফুল কিভাবে হবে। হ্যাঁ, মোবাইল রিচার্জ করলে, আচ্ছা মোবাইল না, আচ্ছা এবার দেহের সাথে কানেক্ট করেন। এক গ্লাস শরবত খেলে যেমন শরীর মন চাঙ্গা হয়ে যায়, ঠিক তেমনি দেখেন আমি এটার সাথে কানেক্ট করলাম কীভাবে, এইটুকু আমি একটু বলে দিই। দেখেন আমি রিফ্রেশের কথা বলেছি, রিফিলের কথা ভেবেছি। মানে আমি কিন্তু ওয়ার্ডকে আগে ধরি, তারপরে আমি ওয়ার্ডটাকে আরও এর সাথে সমর্থক শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। কীরকম, ধরেন খাজনা চেয়ে বাজনা বেশি, এটা কীভাবে আমি মনে করলাম যে অনেক সময় এটার থেকে মানে 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 কিছু মানে খাজনা থেকে বাজনার প্রবাদের তো একটা ব্যাখ্যা আছে, তো ওটা আমি ব্যাটারির সাথে কানেক্ট করেছি। প্রথমে ড্রাই সেল পাউডার ব্যাটারি, এটা ভেবেছি যে এটা তো দাম অনেক, তাই না? তো এখন ওইটা 2 দিন পর ইয়া করলে তো খাজনা যতটুকু দিচ্ছি বাজনা তার থেকে বেশি, মানে যতটুকু আমি ইউজ করতে পারছি তার থেকে বেশি খরচ হচ্ছে। তো ওইটাকে কানেক্ট করে আমি কথাটা হুক করেছি, যাতে করে সাধারণ মানুষ যেন কানেক্ট হতে পারে এবং পকেটের অবস্থা ফাঁকা হয়, এটাও কিন্তু বলেছি। টাকা জলে না দিয়ে জেল আমাকে ব্যবহার করে দেখুন। ডাউন ব্যাটারি আবার হবে পাওয়ারফুল, এটা দিয়ে আমি প্রথমে একটা সলিউশনের কথা বলেছি। 1 গ্লাস শরবত খেলে, এই কথা কিন্তু এমনি মাথার থেকে বের হয়নি, আমি বের করছি প্রতিটা জায়গাতে আমি পয়েন্টগুলোকে ট্রিগার করেছি। যেমন রিফিল, তাই না? যখন এই ডাউন ব্যাটারি আবার হবে পাওয়ারফুল, এটা যখন কেন কীভাবে পাওয়ারফুল হবে, তাহলে মানুষের মাথার ভিতরে একটা কোয়েশ্চেন তৈরি হবে। সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কী? অ্যান্সার হচ্ছে রিফিলটা কীভাবে হবে? এটা তো আসলে ড্রাই সেল ব্যাটারি তো আর রিফিল করা যায় না, এটা বিক্রি করে নতুন কিনতে হয়। তো এটা যে এর ভিতরে যে জেল ঢুকানো যায়, এটা অনেকেই জানে না, বা জানলেও হয়তো বা ওইটা ভালো করে বুঝে না। তো সেই ক্ষেত্রে আমি বোঝানোর চেষ্টা করছি যে 1 গ্লাস শরবত খেলে যেমন শরীর মন চাঙ্গা হয়ে যায়, ঠিক তেমনি আমাদের কথাটা যেমন প্রযুক্তি বাজার, হ্যাঁ প্রযুক্তি বাজারের। আচ্ছা, ওনারা যখন কোনো জেল ব্যবহার করে, জেলটাকে তখন বলতেছে, তখন কীভাবে বলছে? ভোল্টেজ লিকুইড জেল, তাই না? প্রোডাক্টের নাম ভোল্টিক্স। এখন ভোল্টের পাওয়ারফুল ব্যাটারি, এটা না ব্যাটারি ঠিক মতো। আচ্ছা, অটোরিকশা, প্রোডাক্টের নাম ভোল্টিক্স লিকুইড জেল, তাই না? ভোল্টিক্স লিকুইড জেল, এটা অবশ্যই এটা বাইপাস করা যাবে না। প্রযুক্তি বাজারের ভোল্টিক্স লিকুইড জেল, মানে নাম কি এটা ডোন্ট কেয়ার, নো প্রবলেম, মানুষ এটা কেয়ার করে না, কিন্তু কাম কি সেটা কেয়ার করে। 1 গ্লাস শরবত খেলে যেমন শরীর মন চাঙ্গা হয়ে যায়, ঠিক তেমনি প্রযুক্তির বাজার ভোল্টিক্স লিকুইড জেল। এখানে যখন আপনি কপি পেস্ট করবেন Ctrl+V, তারপরে Ctrl+Shift+V চাপবেন, তাহলে কি হলো যে ওই ফন্টেই আসবে। কিন্তু আমরা কি করছিলাম যে Ctrl+V করলে কি হবে, দেখেন এটা কিন্তু আলাদা ফন্ট, এরিয়াল, আর এটা কিন্তু আমাদের হচ্ছে নটোসেফ। তো সেই ক্ষেত্রে যখন কোনো কিছু পেস্ট করবেন Ctrl+Shift+V, ভোল্টিক্স লিকুইড জেল, প্রযুক্তি বাজারের ভোল্টিক্স লিকুইড জেল, ঠিক তেমনি প্রযুক্তি বাজারের ভোল্টিক্স লিকুইড জেল হচ্ছে দিলে, এখানে পুশ করলে, দিলে, এই পুশ কথাটা অনেকে বুঝবে, দিলে ব্যাটারিও হয়ে উঠবে চাঙ্গা, চার্জ হবে না ডাউন।
এই যে দেখেন, হ্যাঁ, ডাউন হয়ে যায়, চাঙ্গা হবে। তাহলে আমার এখানেও বডিতেও কাজ করে ফেলতে পারলাম। খাজনার চেয়ে বাজনা যখন বেশি হয় তখন আর আমি যেটা করি বারবার বারবার রিড করি, তাহলে আমার মাথার ভিতরে ব্রেইনটাকে রিফ্রেশ করে আমি পুরোটা আবার পড়ি। খাজনার চেয়ে বাজনা যখন বেশি হয় তখন 6 মাস না যেতেই নতুন ব্যাটারির পরিবর্তন ও পকেটের অবস্থা ফাঁকা হয়। এইভাবে টাকা জলে না দিয়ে আমাদের জেল ব্যবহার করে দেখুন, ডাউন ব্যাটারি হয়ে উঠবে, ব্যাটারি আবার হবে পাওয়ারফুল। দেখেন ওপরের লাইনে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে স্ক্রিপ্টে কখনো পুরো অনেক বড় লাইন হয় না। অবশ্যই 1 2 3 4 5 6 সর্বোচ্চ 10 থেকে 12টার পর একটা কমা অথবা দাড়ি হতে হবে। তা না হলে দেখেন খাজনা চেয়ে বাজনা যখন বেশি হয় তখন 6 মাস না যেতেই নতুন ব্যাটারি পরিবর্তন ও পকেটের অবস্থা ফাঁকা হয়। অনেক বড় কথা না, মানে এত বড় কথা মানুষ কিন্তু ইন্টারন্যাশনালি শুনতে চায় না, ছোটো ছোটো কথাগুলো শুনতে চায়। তা আমি আবারও পরে রিফাইন করবো, সেজন্য আমরা রেখে দিয়েছি। তো 1 গ্লাস শরবত খেলে যেমন শরীর মন চাঙ্গা হয়ে ওঠে, হয়ে যায়, ঠিক তেমনি প্রযুক্তি বাজারে ভোল্টেজ লিকুইড জেল দিলে ব্যাটারিও হয়ে উঠবে চাঙ্গা, চার্জ হবে না ডাউন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা হচ্ছে আস্তে আস্তে ফিচারগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করি। এখন আমাদের এই ফিচারগুলো আমাদের দরকার হবে, যে ফিচারগুলো আমাদের দেওয়া ছিল, বা এই যে এখানে ফিচার ছিল যেটাতে ব্যাটারির ফিচার, এই যে এখানে বিভিন্নভাবে লেখা আছে। জেল ব্যবহার করে নতুন ব্যাটারি খরচ কমানো যায়। আচ্ছা, জেল ব্যবহার করে নতুন ব্যাটারি কেনার খরচ কমানো যায়। তারপরে হচ্ছে চার্জার না, 6 মাস পর জেল দিয়ে ব্যাটারি আয়ু বাড়বে। 6 মাস পর পর জেল দিলে ব্যাটারির আয়ু বাড়বে, এটা একটা ব্যাপার। চার্জ দেওয়ার পর অটো কাট, এটা চার্জের দেখেন ব্যাটারিতে কেন ব্যবহার করবেন। আচ্ছা, এর ভিতরেও কিন্তু প্রবলেম আছে। যেমন দেখেন এখানে কিন্তু সব শাফল করা আছে, তাই না? একটা হচ্ছে ব্যাটারির চার্জার নিয়ে একটা ফিচার আছে, আর একটা আবার জেল নিয়ে ফিচার আছে। এটাতে কিন্তু দ্বিতীয় প্রবলেম আছে, এই জায়গাতে কিন্তু শাফল হয়ে গেছে। এটা আমি ধরতে পারলাম কিভাবে? আমি ধরলাম যে আসলে এই যে ব্যাটারি অতিরিক্ত গরম হলে কিন্তু জেল দিলে কোনো কাজ নাই। গরম কখন হয়? চার্জার ভালো না হলে, তার মানে এটা চার্জারের ফিচার। তারপর ব্যাটারি চার্জ কম সময় চললে তখন এটা জেলের হতে পারে। চার্জ দেওয়ার পর চার্জার অটো কাট বা চার্জ দিতেই থাকলে এটা কিন্তু জেলের কাজ না, এটা চার্জারের কাজ। ব্যাটারি ফুলতে থাকলে এটাও কিন্তু চার্জারের কাজ। 6 মাস পর পর জেল দিলে এটা আবার জেলের কাজ। তার মানে কিছু কিছু বিষয় আছে যেখানে দেখা যাচ্ছে যে সাফল হয়েছে, কথাগুলো একটু উল্টাপাল্টা হয়েছে বা ওপরে নিচে হয়েছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে, একটু দেখি আমরা যে ডকুমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু সেইভাবেই লেখা আছে যে মূল মেসেজ বা থিম কি। নিচের দিকে ব্যাটারিতে গরম চার্জ না, এটা বেসিক্যালি হচ্ছে জেলের কারণ না, মানে ভুল হয়েছে, তথ্য কালেক্ট করাই ভুল হয়েছে। আমাকেও তো ইন্টেলিজেন্সই কাজে লাগাতে হবে, তাই না? যে আমি কি দিতে চাইছি বা আসলে এটা কি মেলে কি না। যেমন 100% নষ্ট ব্যাটারি ঠিক করে, তো এই কথাগুলো কিন্তু খুব পাঞ্চি, তাই না? 100% নষ্ট ব্যাটারি ঠিক করে, তো এটা কিন্তু পাঞ্চি লাইন, রাইট? সো এইখানে আপনি এটা দিতে পারেন, 100% নষ্ট ব্যাটারি ঠিক করে, থাম করে আসলো। খাজনা চেয়ে বাজনা যখন বেশি হয় তখন এই কাজটা, এটা কিন্তু এই লাইনটা দিয়েও কিন্তু মানুষকে কানেক্ট করা যাবে যে নষ্ট ব্যাটারি ভালো হয়, দেখি তো কি। এই জিনিসটা কিন্তু খুব জরুরি। তারপরে কি হচ্ছে, ব্যাটারি কারণে গরম হতে থাকলো না, এটা আসলে চার্জারের কাজ, এটা ভোল্টেক্সের কাজ না। চার্জার দিয়ে অটো কাট এটাও না, কিন্তু যে এটা জাস্ট ভুলের কারণে সব জায়গাতে ভুল হচ্ছে। তো আচ্ছা, ড্রাই পাউডার ব্যাটারির জন্য যুগান্তকারী সমাধান। আচ্ছা, কখনো ব্যাটারিতে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারি আচ্ছা, এখন আমরা এখানে যদি আমরা করি চার্জ হবে না ডাউন, কি হবে এই জেল দিলে? মানে সহজ কথা, তাই না? এখন আপনি হচ্ছে পয়েন্টগুলো ট্রিগার করেন, যে হচ্ছে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেলে তাহলে এখানে লিখছেন যে ব্যাটারি অ্যাম্পিয়ার বাড়বে এবং চার্জ থাকবে দীর্ঘক্ষণ। দেখেন এখানটা কোথাও কিন্তু লেখা নাই। তা আমি কীভাবে বুঝলাম যে অ্যাকচুয়ালি যারা ভ্যানের মেকার বা তারা কিন্তু এই অ্যাম্পিয়ার দেখে যে কত অ্যাম্পিয়ার, তাহলে ওরা বুঝে যেটা ভালো না খারাপ। তো সেই ক্ষেত্রে অ্যাম্পিয়ার যদি বাড়ে তাহলে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, এটা একটা ফিচার। তারপরে আর কি ফিচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ব্যাটারি তাড়াতাড়ি, আচ্ছা, আর এখানে সুন্দর করে ফিচার লেখা নাই। তারপরে হচ্ছে আরও কিছু অটোমেটিক চার্জারের, তারপরে হচ্ছে
হ্যাঁ, এখানে বলা যেতে পারে যে হচ্ছে ব্যাটারির আয়ু বাড়ে, তাই না? যে এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আম, হুটহাট কিংবা নতুন ব্যাটারির মতো কি বলেন তো ব্যাটারির আয়ু বাড়বে। হ্যাঁ, তাহলে এটা দারুণ হলো না? নতুন ব্যাটারির মতো ব্যাটারির আয়ু বাড়বে। দেখেন আমি প্রত্যেকটা লাইনে আমি চিন্তা করছি, মাথাকে কমান্ড দিচ্ছি, কমান্ড দিয়ে দিয়ে প্রিসাইজ করছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি আম, আ, প্রাণ ফিরে দিবে, সচল ব্যাটারি করবে। আচ্ছা, ব্যাটারিকে আচ্ছা একটু ডাউন হয়ে যাওয়া, ডাউন বা নষ্ট হয়ে যাওয়া ব্যাটারি আবার প্রাণ ফিরে পাবে, তাই না? আপনাকে তো লিখতে হবে, তার মানে আপনি একটা দুটো দিলে তো হবে না, প্রাণ ফিরে পাবে। ওকে, সো আমরা এখানে তো পয়েন্টে কোনো দাঁড়িয়ে হয় না। নতুন ব্যাটারির মতো ব্যাটারির আয়ু বাড়বে, তার মানে এইগুলো কথাগুলো সাবলীল, তাই না? নতুন ব্যাটারির মতো ব্যাটারির আয়ু বাড়বে। হ্যাঁ, পুরনো ব্যাটারি এখানে দেন, পুরনো ব্যাটারির আয়ু বাড়বে। ডাউন বা নষ্ট হয়ে যাওয়া ব্যাটারি আবার প্রাণ ফিরে পাবে। আচ্ছা, আর কি হচ্ছে চার্জ বলেছেন। আচ্ছা, চার্জ যখন বলেছেন আর কি বলা যেতে পারে? ফাইন করো। এমনকি বোতলের গায়েও কিন্তু অনেক কিছু লেখা থাকে, রাইট? এমনকি তারা যে আগে দিয়া দিছে সেটা হচ্ছে যে বলেছে যে হচ্ছে 8-10 মাসের পুরনো। আচ্ছা, এই দারুণ না? দারুণ, 100% নিরাপদ, সুরক্ষিত। হ্যাঁ, সুরক্ষিত। এটা প্লেট কিন্তু না, প্লেট হবে না, ড্রাই সেল ব্যাটারি প্লেট হয় না, ঠিক আছে? এটা কিন্তু আমার নলেজ থেকে বলতেছি। তো সুরক্ষিত এখানে লিখেন যে 100% নিরাপদ, তাই না? 100% নিরাপদ ও কোনো ধরনের কোনো ধরনের কি নষ্ট হওয়ার ভয় নয়, কাজ করবে না বা নষ্ট হয়ে যাবে এমন ভয় নেই। হ্যাঁ, যেমন দেখছেন, তাকে একটু ভরসা দেন, 100% নিরাপদ ও কোনো ধরনের কাজ ও কোনো কাজ করবে না, কোনো ধরনের বাদ দেন, কাজ করবে না বা নষ্ট হয়ে যাবে হয়ে যাবে এমন ভয় নেই। ঠিক আছে, তাহলে লাইনটা ভালো হলো না? তাহলে আমার মোটামুটি 4টা লাইনই খুবই পাঞ্চফুল হয়েছে, তাই না? খুব দারুণ হয়েছে না? তো এইভাবে আমরা কিন্তু লিখে ফেললাম। তারপরে সন্তুষ্ট না হলে জি দারুণ, সন্তুষ্ট না তো থাকছেই। হ্যাঁ, এটা আরও দিয়ে দিলে মানে পাঞ্চের উপর পাঞ্চ, তাহলে সে নিবি না যাবে কই, তাই না? নিতেই হবে তাকে। তো এই তো আমার মোটামুটি কি হবে এই জেল দিলে? ব্যাটারি অ্যাম্পিয়ার বাড়বে এবং চার্জ থাকবে দীর্ঘক্ষণ। নতুন ব্যাটারির মতো পুরনো ব্যাটারির আয়ু বাড়বে। ডাউন বা নষ্ট হয়ে যাওয়া ব্যাটারি আবার প্রাণ ফিরে পাবে। 100% নিরাপদ ও কাজ করবে না বা নষ্ট হয়ে যাবে এমন ভয় নেই। সন্তুষ্ট না হলে টাকা ফেরত গ্যারান্টি তো থাকছেই। হ্যাঁ, থাকছেই, ঠিক আছে, থাকছেই, ব্যাপারটা এরকম। তাহলে হয়ে গেল। এখন আমাকে আস্তে আস্তে এটার ফিনিশিংটা টানতে হবে, তাই না? তার মানে এখন আরও কিছু কথা বলতে হবে, তাহলে দিয়ে তারপরে হচ্ছে শেষ করতে হবে। তো এখন এই যে এখানে যেমন কঠিন শব্দ, আপনার ক্লান্ত ব্যাটারিতে নতুন জীবন দেবে। আসলে ব্যাটারি ক্লান্ত হয় না, ব্যাটারি নিঃশেষ হয়ে যায়। হ্যাঁ, ব্যাটারি আপনার নিঃশেষ হয়ে যাওয়া ব্যাটারিতে নতুন জীবন দিবে। তাহলে শুধু শব্দ পরিবর্তনের কারণে ক্লান্তটাকে নিঃশেষ কথাটা বললাম, কিন্তু এই শব্দগুলো আবার বেসিক এন্ট্রি লেভেলের মানুষ পছন্দ করবে না। যেমন এটা বলতে পারতাম আমরা যে আপনার নষ্ট হয়ে যাওয়া ব্যাটারিতে নতুন জীবন দেবে, তাহলে এই কথাটা আরও মানুষ কানেক্ট হতে পারতো। একই জিনিস আমি কিন্তু বোঝানোর ক্ষমতা আলাদা হওয়ার কারণে মানুষ দ্রুত কানেক্ট হতে পারবে। তাহলে এবার আমরা আরেকটু যদি আমরা এর ভেতরে তথ্য দেওয়ার চেষ্টা করি যে আসলে কীভাবে আমরা এটাকে আরেকটু কানেক্ট করা যায় শেষের দিকে। হ্যাঁ, তো তাহলে আর নয় ব্যাটারি বারবার পাল্টানো ভয়, এখনই প্রযুক্তি ভোল্টেজ লিকুইড জেল আর জীবন, মানে সব জায়গাতে যে করতে হবে, মানে অবশ্যই এটা ভালো, ভয় এবং জয়, ঠিক আছে, মিলাই লিখা, এটা খুবই ভালো। সব জায়গায় যে করতে হবে ব্যাপারটা এমন নয়। আপনাকে ইনফরমেটিভ হতে হবে যে হ্যাঁ আমি ইনফরমেশন দিতে পারতেছি কি না। ওকে, সো তাহলে আমরা নিচের দিকে লাইনে চাই। দেখেন একটা লাইনও কিন্তু আমি ওইভাবে কপি করি নাই, আপনারা কি খেয়াল করছেন? তাহলে কি হচ্ছে যে লাইনগুলো কিন্তু খুবই
সৃজনশীল এবং ভালো হচ্ছে, রাইট? সো আমার শেষের দিকে আমাকে টানতে হবে। শেষটা টানতে হলে আমাকে অবশ্যই প্রযুক্তি বাজারকে আবার নিয়ে আসতে হবে, কারণ প্রযুক্তি বাজার মিনিমাম 2-3 বার প্রযুক্তি বাজারের আবার কি ডুপ্লিকেট, আমাকে ডুপ্লিকেটের কথা মাথায় দিয়ে দিলেন, তাই না? ডুপ্লিকেটের মাথায় বলতে গেলে যেটা কি বোঝাচ্ছি আমি, যে আমি যে ব্যাটারির জেল ব্যবহার করছি বা নিচ্ছি সেটা আসল, হ্যাঁ। বাজারে বাজারে নকল বিভিন্ন অ্যাসিড দিয়ে সস্তা জেল নামের বাজারে বিভিন্ন অ্যাসিড, আচ্ছা, বাজারে নকল সস্তা জেল নামের বিভিন্ন অ্যাসিড দিয়ে ব্যাটারি নষ্ট না করে কি প্রযুক্তি বাজার, রাইট? আপনারা জানেন কিনা জানি না, উইন্ডো চেপে যদি আমরা চাপি, মানে ভি চাপি, মানে আপনার যে ল্যাপটপ বা কিবোর্ডের উইন্ডোজের যে আইকনটা আছে, তাহলে আমার আগেকার যে কপি করে সেটা দেখাবো, যে প্রযুক্তি বাজার আমি যে কপি করছিলাম সেটা আবার নতুন করে কপি করতে হবে না, মানে নতুন করে আবার করতে হবে না। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই যে আমরা একসাথে একাধিক কপি করতে পারবো। আমরা কপি করে, ধরেন আমি এটা কপি করলাম, কপি করে আমি এই জায়গাতে এসে কন্ট্রোল ভি করে দিতাম, এটাও হতে পারে। আবার এখানে করে আমি আগেরগুলোও দেখতে পারি যে কী কী কপি করেছি। ওকে, প্রযুক্তি বাজারে নকল সস্তা জেল নামের বিভিন্ন অ্যাসিড দিয়ে ব্যাটারি নষ্ট না করে প্রযুক্তি বাজারের আসল জেল কিনুন। হ্যাঁ, আমরা গ্যারান্টির সাথে দীর্ঘদিন ধরে এই জেল বিক্রি করে আসছি। কিনে চেক করে যদি সফলতা না পান, দেখছেন আমি কতটা প্রান্তিক পর্যায়ের মানুষের একজন কন্টেন্ট রাইটারের মূল ধর্ম বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে তার বৈশিষ্ট্যর কথা, তার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ধারণ করে ফেলা, ওই পাত্রকে ধারণ করে ফেলা, ওই অডিয়েন্সকে ধারণ করে ফেলা, যে তারা কি শুনতে চায় এবং সেই অনুযায়ী তাকে, যেমন আমরা বাচ্চাদের গল্প করার সময়, এক ছিল জুজুবুড়ি, তার বড় বড় কান ছিল, জানো তার চুলগুলো সাদা ছিল, এগুলো কিন্তু বানাই বলতেছি। বাচ্চারা কী ধরনের গল্প পছন্দ করবে, বাচ্চারা কি শুনতে পছন্দ করবে, মাথা যেমন জেনারেট করে ঠিক তেমনি স্ক্রিপ্ট রাইটারের মাথা এরকম জেনারেট হতে হবে। এগুলো কিন্তু এক ধরনের বৈশিষ্ট্য, রাইট? সো তাহলে আমরা এখানে কি করলাম, কিনে চেক করে যদি সফলতা না পান তবে একটি ফোন দিবেন, আমরা আপনার টাকা ফেরত দিব। কিনে চেক করে যদি সফলতা না পান তবে একটি ফোন দিবেন, আর একটি ফোন দিবেন, সাথে সাথে আমরা এই যে ফোন দিবেন, এখানে এটা ফোন দিবেন, সাথে সাথে আমরা আপনার টাকা ফেরত দিব। বাহ, ভালো কথা। তো এবার অর্ডার করতে বলেন, ঠিক আছে? এবার আপনি অর্ডার করতে বলেন, বাজারে নকল সস্তা জেল নামের বিভিন্ন অ্যাসিড দিয়ে ব্যাটারি নষ্ট না করে প্রযুক্তি বাজারের আসল জেল কিনুন। এই যে এখানে নামটা দিন, হ্যাঁ, একটু নামটা দেন তাহলে ভালো, তাই না? নামটাও নিয়ে না হলো, ভল্টেক্স লিকুইড জেল কিনুন। আমরা গ্যারান্টির সাথে দীর্ঘদিন এই জেল বিক্রি করে আসছি। কিনে চেক করে যদি সফলতা না পান তবে একটি ফোন দেবেন, সাথে সাথে আমরা আপনার টাকা ফেরত দিব। যেহেতু বলা হয়েছে যে 100% নিরাপদ, আবার সন্তুষ্ট না হলে মূল্য ফেরতের গ্যারান্টি, তার মানে এটা বলতে কোনো আপত্তি আর থাকলো না, ঠিক আছে? তারপরে শেষের দিকে আপনি কানেক্ট করেন, ভাববেন না দাম অনেক বেশি, সুলভে আপনার পার্সেলটি সংগ্রহ করতে নিচের বাটনে ক্লিক করে অর্ডার করুন। আমরা যদি দাম বলার কথা বলে যে দাম বলতে হবে, তাহলে সরাসরি আমরা সারা দেশে, তাহলে সরাসরি বলা যেতে পারে আমরা সারা দেশে
কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। বাস শেষ। একটা তাহলে এখন দেখুন কত সুন্দর একটা স্ক্রিপ্ট তৈরি হলো। 100 নষ্ট বানানটা ভুল আছে, হ্যাঁ নষ্ট। এবার এটা পড়ার আগে একবার আমি কপি করব, তারপরে স্পেলে যাব, spell.bangla.gov.pt, এখানে যাব, যাওয়ার পর এখানে আমি এটা পেস্ট করে দেবো। ওই যে আমরা এতক্ষণ যে লিখলাম সেটা এখানে পেস্ট করে বানানগুলো কারেকশন করে নেব, রাইট? এটা করলে যেটা হবে যে বানানের সমস্যা থাকলে সেটা সংশোধন করা যাবে। এখানে গেলাম, আমি পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করার পর কারেকশনগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। যে প্রবলেম শরবত, তাহলে শরবত বান ভুল, ভোল্টিক্স এটা তো এই সমস্ত শব্দগুলো সে চিনবে না আমি জানি। তারপরে ব্যাটারিও ওই যে ও যুক্ত করছি, তো অ্যাম্পেয়ার বানানটা কি? হ্যাঁ অ্যাম্পেয়ার বানানটা হচ্ছে, আমি দেখি, অ্যাম্পিয়ার, ঠিক আছে কিছু এখানে, তাহলে এটা পেয়ার হবে না, পিয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে পুরনো বানান ভুল আছে, পুরনো, অ্যাসিড এটা হবে, ভোল্টিক্স তো সাজেশন দিবে না, নো প্রবলেম, কপি হয়ে গেল। দেখেন বানান ভুলের পরিমাণ। আমি আবার যেটা করি যে আমি আবার দেখি যে সর্বোচ্চ কতটা ভুল করেছি আমি, যত কম করা যায় পরবর্তী সময় আর ভুল হবে না, আমি বানান ভুল করব না, এই জিনিসটা আমার মাথায় রাখবেন। তো এখন দেখেন দারুণ একটা স্ক্রিপ্ট কিন্তু রেডি হয়ে গেল। 100% নষ্ট ব্যাটারি ঠিক করে। এই যে 100%, আমি কিন্তু ভাবছি যে প্রথমে একটা ধামাকা কিছু, 100% নষ্ট ব্যাটারি ঠিক করে, বুম করলো কিছু একটা। তারপরে খাজনা চেয়ে বাজনা যখন বেশি হয় তখন 6 মাস না যেতেই নতুন ব্যাটারির পরিবর্তন ও পকেটের অবস্থা ফাঁকা হয়। এইভাবে টাকা জলে না দিয়ে আমাদের জেল ব্যবহার করে দেখুন, ডাউন ব্যাটারি আবার হবে পাওয়ারফুল। এখানে কি জেল সেটা আমি বলতে পারতাম, কিন্তু আমি না বলে আমি পরের লাইনে যুক্ত করেছি। 1 গ্লাস শরবত খেলে যেমন শরীর মন চাঙ্গা হয়ে যায়, ঠিক তেমনি প্রযুক্তি বাজারের কি ভোল্টিক্স লিকুইড জেল দিলে ব্যাটারিও হয়ে উঠবে চাঙ্গা, চার্জ হবে না ডাউন, ঠিক আছে? ওকে, কি হবে এই জেল দিলে? ব্যাটারির অ্যাম্পিয়ার বাড়বে এবং চার্জ থাকবে দীর্ঘক্ষণ। নতুন ব্যাটারির মতো পুরনো ব্যাটারির আয়ু বাড়বে। ডাউন বা নষ্ট হয়ে যাওয়া ব্যাটারি আবার প্রাণ পাবে। 100% নিরাপদ ও কাজ করবে না বা নষ্ট হয়ে যাবে এমন ভয় নেই। সন্তুষ্ট না হলে টাকা ফেরত গ্যারান্টি তো থাকছেই। তার মানে আমি কথাগুলো গুছিয়ে নিয়েছি। বাজারে নকল সস্তা জেল নামের বিভিন্ন অ্যাসিড দিয়ে ব্যাটারি নষ্ট করবেন না। নষ্ট না করে প্রযুক্তি বাজারে আসল ভোল্টিক্স লিকুইড জেল কিনুন। আমরা গ্যারান্টির সাথে দীর্ঘদিন এই জেল বিক্রি করে আসছি। কিনে চেক করে যদি সফলতা না পান তবে একটি ফোন দিবেন, সাথে সাথে আমরা আপনার টাকা ফেরত দিয়ে দিব। আচ্ছা, ফেরত দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দিব। ভাববেন না দাম অনেক বেশি। সুলভে আপনার পার্সেলটি সংগ্রহ করতে নিচের বাটনে ক্লিক করে অর্ডার করুন। আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। বাস শেষ। তো এই জিনিসটাকে আরেকবার রিভিশন দিয়ে রিফাইন করে আস্তে আস্তে আরেকটু বেটার করা যাবে। এটাকে যদি আপনি আরেকটু বেটার করতে চান, একটু সময় নেন, নিয়ে আস্তে আস্তে বেটার করেন, দেখবেন যে আপনার কোয়ালিটি এবং আপনার যে ম্যাচুরিটি এটা অনেকখানি বেড়ে যাবে। তাহলে আমি একটু সামারি করে ফেলি যে কোন কোন কৌশলটা আমি অবলম্বন করলাম। ডকুমেন্ট খুলে অবশ্যই আমাকে একটা নামকরণ করতে হবে, যে এটা হচ্ছে প্রযুক্তির বাজার কি ভিডিও স্ক্রিপ্ট, ঠিক আছে? ওকে, তারপরে আমাকে অবশ্যই যেটা করতে হবে, এটা ফন্ট দিলাম 12 দিলাম, আর হচ্ছে করে নিলাম হচ্ছে ফন্টের যে সেটা আমরা করে নিলাম। তারপরে হচ্ছে আমাকে যেটা করতে হয়েছে সেটা হলো যে ডাটা চেক করতে হয়েছে, যে আমি কি লেখা লিখতেছি, সেই লেখাটা আমি দেখলাম। তারপরে হচ্ছে একটু সামারাইজ করলাম, যে আমি লেখাটা সামারি করে কিছু তথ্য আমি এখান থেকে জানার চেষ্টা করলাম। কিছু স্ক্রিপ্ট স্ট্রাকচারের যে ব্যাপারটা, হুক, বডি এবং ক্লোজিং, যদিও এখানে সুন্দর করে সেটা মানা হয়নি, তারপরেও আমরা দেখেন হুক করেছি, বডিতে তথ্য দিয়েছি, এগুলো কিন্তু বডির তথ্য, আর এটা হচ্ছে ক্লোজিং। এগুলো ক্লোজিংয়ের সময় তাকে তো একটা ইনফ্লুয়েন্স করতে হবে, তাই না? তো এই জিনিসটাও কিন্তু আমি করেছি। তারপরে কি করেছি? তারপরে হচ্ছে যে আমি জিমিনির কথা বলেছি, যে যদি কোনো শব্দের অর্থ বুঝতে না পারে তাহলে জিমিনিকে জিজ্ঞেস করবো যে এটা কি ওইটা কি, তাহলে জিমিনি সে ছোটো ছোটো তথ্যের উত্তর দিবে। বড় কোনো কিছু দেওয়ার দরকার না, ছোটো ছোটো তথ্য, যেমন হচ্ছে ড্রাই সেল ব্যাটারি কি, তাই না? এই যে এখানে বলা হয়েছে ড্রাই সেল ব্যাটারি কি, পানি ব্যাটারির মধ্যে পার্থক্য কি,
আমি ছোট করে দিলাম। এখন ও কিন্তু আমাকে ড্রাই সেল ব্যাটারির ব্যাপারটা, মানে আমি সরাসরি কিন্তু স্ক্রিপ্ট লিখতেছি না, আমি কিন্তু স্টাডি করছি, রাইট? সো ওখানে ড্রাই সেল ব্যাটারি কি, পানি ব্যাটারির মধ্যে পার্থক্য। ড্রাই সেল ব্যাটারি হলে এমন একটি ধরনের বিদ্যুৎ কোষ যেখানে ইলেকট্রোলাইট তরল অবস্থায় না থেকে একটি পেস্ট বা মানে কাইয়ের মতো অবস্থায় থাকে। এই পেস্টটি নাড়াচাড়া করতে দেয় না বা শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে, মানে ভেতরে পেস্ট থাকে, রাইট? এখানে যেমন দেখুন ড্রাই সেল এবং পানি বা ওয়াটার সেল ব্যাটারি তরল, এ সুন্দর করে বলা হয়েছে। আচ্ছা, ড্রাই সেল ব্যাটারিতে কোনো জেল বা কিছু পুশ করে কি আয়ু বৃদ্ধি করা যায়? আপনি তো একজন সচেতন মানুষ, আপনাকে বলেছে বলে আপনি লিখতে শুরু করেছেন, কোনো রকম ফ্যাক্ট চেক করতেছেন না, এটা কিন্তু খুবই খারাপ। আপনাকে অবভিয়াসলি এইগুলোর স্টাডি করতে হবে, আপনাকে এটা নিয়ে আরেকটু গবেষণা করতে হবে, কারণ আপনি তো টেকনিক্যাল রাইটার না। কারণ টেকনিক্যাল রাইটিং আর হচ্ছে, ধরেন আপনি আলু নিয়ে লিখতেছেন, এটা নিয়েও টেকনিক্যাল জ্ঞানের দরকার নেই, আপনি জেনারেল নলেজ হলেই আপনি আলু নিয়ে লিখতে পারবেন, জাস্ট একটু কৃষি সম্পর্কে জানতে হবে। কিন্তু আপনি যদি একটা কম্পিউটার বা একটা গ্যাজেট আইটেম বা একটা কোনো একটা যেটা ইলেকট্রনিক্স বা কোনো একটা পণ্য যেটা প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা লিখতে হলে সেটাকে টেকনিক্যাল রাইটিং বলি আমরা। সেই জিনিসটাও কিন্তু আপনি স্টাডি করতে পারেন যে না, ড্রাই সেল ব্যাটারিতে বাইরে থেকে কোনো জেল বা কোনো পদার্থ প্রবেশ করিয়ে আমার আয়ু বৃদ্ধি করা যায় না, এটি একটি ভুল ধারণা বা বেশ বিপজ্জনকও হতে পারে। তবে কয়েকটি কারণ হলো কার্যকারিতার অভাব, ব্যাটারিতে ক্ষতি, যেমন লিথিয়াম আয়ন বা নিকেল মেটাল ব্যাটারির ক্ষেত্রেও একই প্রযোজ্য। আচ্ছা, বিপদের ঝুঁকি, ব্যাটারির খোলস বা আবরণ ছিদ্র করে ভেতরে কিছু প্রবেশ অত্যন্ত বিপজ্জনক, এতে ব্যাটারির ভেতরে রাসায়নিক পদার্থ। এটা ওর মতো করে বলছে। এখন ভোল্ট্রিক্স কিন্তু এটা বাঙালিয়ানার হচ্ছে বুদ্ধি, বুঝছেন? তো এটার মধ্যে ঢুকাইলে কি হয়, ওরা মানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফিজিক্স কাজ করে না, যেমন সিনেমার ক্ষেত্রে না মারতেছে উড়ে উড়ে যাচ্ছে, এটা তো আর আসলে হয় না, কিন্তু ওটা দেখলে মানুষ মজা পায়। তো ঠিক তেমনিভাবে ভোল্টিক্স হয়তো বা কিছু ক্ষেত্রে কাজ করে, এটা কিন্তু আবিধানিকভাবে সত্য না, বাট কাজ করতে পারে। তাই আপনি একটু স্টাডি করিলেন, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু মাথার ভেতর এটা কাজ করতে পারে, আচ্ছা এই ব্যাপারটা এমন। তো এইভাবে কিন্তু আপনি শুধুমাত্র ড্রাই সেল ব্যাটারি বা ভোল্ট্রিক্স জেল এটা না, কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু কাউন্টার দিবেন, প্রশ্ন করবেন, তাহলে হবে কি আরও দারুণভাবে কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আবার ধরুন আপনি যে লেখাটা লিখলেন, আপনার এটার যদি আরেকটা ভার্সন তৈরি করতে চান, আমি ধরুন এখানে গিয়ে আমি লিখলাম যে তুমি এই আর্টিকেলটি ভিডিও স্ক্রিপ্ট আকারে আরও প্রাণোজ্জ্বল ভাষায় লিখে দাও। ফাইন, সো আমি তাকে একটা রিকোয়েস্ট করলাম, একই জিনিস আমি কিন্তু তাকে এখানে চ্যাট জিপিটিকেও বলতে পারি। তাহলে আমার ভাষাগত যে ব্যাপারগুলো, সেই জিনিসগুলো কিন্তু কিছুটা মডিফাইড হবে বা কিছুটা আমার ইমপ্রুভাইজ হবে, রাইট? সো সেই ক্ষেত্রে এখানে দেখুন যে ট্রাফিকে দাঁড়িয়ে থাকা ভ্যান, রিক্সার দৃশ্য, ব্যাটারি বারবার স্টার্ট নিচ্ছে না, খাজনার চেয়ে বাজনা যখন বেশি, 6 মাস হলো না আবার ব্যাটারি বদল, পকেট ফাঁকা, আপনিও তো থক করছেন, তাই না? থক করছেন, এই কথাটা তো ভালো না, একটু অন্যরকম কথা দেওয়া যেতে পারে। নতুন ব্যাটারি কেনার ঝামেলা ভুলে যান, আমাদের ভোল্টেজ লিকুইড জেল দিয়ে 100% নষ্ট ব্যাটারি আবার হবে পাওয়ারফুল। দেখছেন কথাগুলো কত সুন্দর হয়েছে। তারপরে কি দৃশ্যর ভেতরে কি বল, 1 গ্লাস রঙিন শরবত পান করে সুস্থ যুবকের হাসি, দেখছেন শরবতটা যে আমরা নিয়ে আসছি, ব্যাটারি জেল ঢালা হচ্ছে, স্টার্ট, বুম। আচ্ছা, 1 গ্লাস শরবত খেলে যেমন শরীর মন চাঙ্গা, ঠিক তেমনি 1 ফোঁটা ভোল্টিক্স জেল দিলে, 1 ফোঁটার জায়গাতে আমরা দিব না, মানে ভোল্টিক্স জেল দিলে আপনার ব্যাটারি হবে সুপার চার্জ। এই যে দেখেন সুপার চার্জ কথাটা কিন্তু আসতো, দারুণ না? তো এই জিনিসগুলো কিন্তু আপনি পাচ্ছিলেন না নিজে থেকে, কিন্তু এটা হবে, কী হবে এই জেল দিলে, তখন তো এটা বলা হয়েছেই। 100% নিরাপদ, কোনো রকম ফেটাফিটি নয়। আচ্ছা, সন্তুষ্ট না হলে টাকা ফেরত গ্যারান্টি। আচ্ছা, তারপর শেষ দিয়ে মাস্কে ঢেকে থাকা সস্তা জেল পাশ থেকে ফেলে দিচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে, বাজারে নকল অ্যাসিড দেওয়ার মতো জেল হতে পারে বিপজ্জনক, বেছে নিন প্রযুক্তির বাজারের আসল ভোল্টিক্স লিকুইড জেল, গ্যারান্টির সাথে দীর্ঘদিন বিক্রয় অভিজ্ঞতা।
তো এইভাবে একটা দারুণ কিন্তু একটা স্ক্রিপ্ট রেডি হয়েছে, রাইট? সো এই জিনিসটাকেও আপনি কিন্তু এটাকে কপি করে সুন্দর করে এটা নিজের একটা মডিফাইড ভার্সন নামে আপনি দিতে পারেন। তাহলে কি হবে যে আপনার আপনার মেধার যে ইয়াটা সেটা কিন্তু ব্যবহার করা হবে। এবং একই জিনিস দেখেন এখানে, আপনার ব্যাটারি কি 6 মাসেই ডাউন, নতুন ব্যাটারি কি পকেট ফাঁকা, খাজনা চেয়ে বাজনা বেশি, এটা কি আপনারও গল্প? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। দেখেন এখানেও কিন্তু সুন্দর দারুণ কিছু হয়েছে দৃশ্যান্তর। প্রতিবার নতুন ব্যাটারি কিনে টাকা জলে না ফেলে এবার ব্যবহার করুন প্রযুক্তির আসল ভোল্ট্রিক্স লিকুইড জেল। 1 গ্লাস ঠান্ডা শরবতের মতোই এই জেল ব্যাটারিকে ফিরিয়ে দেবে প্রাণ, করবে চাঙ্গা, চার্জ থাকবে দীর্ঘক্ষণ। তারপরে লিকুইড জেলে কী হবে দৃশ্যান্তর সুন্দর করে কিছু ডাটা কিন্তু আপনাকে দিয়েছে, রাইট? এই যে ম্যাজিকটা, এই ম্যাজিকটা কখন সম্ভব? যখন আপনি নিজে থেকে মাথা খাটিয়ে লিখছেন, যখন আপনি নিজে থেকে এইগুলোকে আপনি অ্যানালাইসিস করছেন। এত একটা কমপ্লেক্স বিষয়, এই জেল সম্পর্কে আপনি আগে জানতেনই না, সেই রকম একটা কমপ্লেক্স বিষয়কে আমরা কিন্তু সহজ করে পোস্টমর্টম করে আস্তে আস্তে এর ভেতরে ঢুকে মাত্র 45 মিনিটে, দেখুন আমার ভিডিও রেকর্ড করা কিন্তু 45 মিনিট হচ্ছে, 45 মিনিটে একটা জায়গা তৈরি করে ফেলতে পারছি। এখন এই জিনিসটাকে আমি একটু ঘুরিয়ে দিলে আরেকটা হয়ে যাবে, আরেকটু ঘুরিয়ে দিলে আরেকটা হয়ে যাবে। কিন্তু এটা যেন খেয়াল রাখতে হবে যে আমি যে শব্দগুলো চয়ন করছি, লিখছি, সেগুলো কি রিপিট হচ্ছে না তো? সেগুলো কি আবার রিফাইন করে আমি লিখছি তো? আমি কি ওই একই জিনিস কপি করে ওই রকমভাবেই করতেছি না? আমাকে এই জিনিসটাকে আমি দিয়েছি, ডাটা পেয়ে গেছে, ওই ডাটা অনুযায়ী সাফল করে আমাকে নতুনত্ব নিয়ে আসতে হবে, লেখার ভেতরে কিছু নতুনত্ব নিয়ে আসতে হবে। কিন্তু আমি তো কোরটা তো আর পরিবর্তন করতে পারবো না, মূল বিষয়টা আর পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি, যে এর বলার ভঙ্গি, একটু ডিফারেন্ট টাইপের হুক, এগুলো দিয়ে কিন্তু আমি আমাকে যদি এখন কোম্পানি বা প্রতিষ্ঠান 10টা স্ক্রিপ্টও লিখতে বলে, আমি 10টা পারবো এখন লিখতে, রাইট? এই যে প্রথমবার যে কষ্টটা আমি করতেছি 45 মিনিটে, সেটা আর বারবার করতে হবে না। কারণ যখনই আপনাকে বলা হবে, এরপর থেকে আমি আমার প্রতিনিধি আপনাদের বলে দিবে, সেটা হচ্ছে এরা কি মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে কাজ করছে, না জাস্ট একটা র্যান্ডম স্ক্রিপ্ট যেটা একবারই লেখা হবে। এটা একবার জেনে নিলে, যেমন এই ক্লায়েন্টগুলো কিন্তু আমাদের মান্থলি সাবস্ক্রিপশন বেসিস, তাহলে একবার যদি আমি একটু কষ্ট করতে পারি, দারুণভাবে কিন্তু আমরা এই ধরনের স্ক্রিপ্ট কিন্তু তৈরি করতে পারবো। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি বেশ কিছু পয়েন্ট ট্রিগার করতে পেরেছেন, এবং সঠিক ব্যবহার আপনি করে বানান যেমন ভুল সংশোধন করার জন্য spell.bangla.gov.bd এই ঠিকানায় এসে স্পেলিং করতে পারবেন। এই যে এই নতুন একটা এআইয়ের কাজ আপনি শিখলেন, জিমিনাইয়ের ব্যবহারটা আমি বুঝলাম, তারপরে এখান থেকে আমি কিভাবে ডাটা রিসার্চ করব, সামারাইজ করব, সেটা শিখলাম। এইভাবে কিন্তু আপনি খুব সহজে এআইয়ের হেল্প নিয়ে নিজের মতো করে কন্টেন্ট লিখতে পারেন। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।